বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও নতুন একটি ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি। আজকে 4টি সহজ এবং ইউনিক পদ্ধতিতে আদা রসুন কীভাবে আপনারা সংরক্ষণ করবেন সেই পদ্ধতি দেখাবো, এবং সেই সাথে সারা বছর ডিপ ফ্রিজে কীভাবে আদা রসুন, তো এখন থেকে আদা রসুন ডিপ ফ্রিজে রাখবেন, কিন্তু বরফ হবে না, সেটা বরফ না থেকে নর্মাল কিভাবে থাকবে সেই রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং সারা বছর কিভাবে ডিপ ফ্রিজে আদা রসুন রেখে নর্মালভাবে খেতে পারেন সেই এবং ইউনিক টিপসটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে, তো আমার সাথেই থাকবেন, স্কিপ করবেন না। চলে যাচ্ছে আমি মূল রেসিপিতে। তো আজকে দেখুন যে আমার বিয়াপুরা যদি আমার আগে ভিডিওটি দেখে থাকেন, তো এখানে কিন্তু আমি 5 কেজি আদা নিয়েছিলাম, তো সেইগুলো কিন্তু আমি একে একে ফ্রোজেন করে রেখেছি। তো এখানে 2 কেজি আদা আছে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো। তো কিভাবে আদাগুলো আমি পরিষ্কার করছি সেটা আপনাদের মাঝে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু বটির সাহায্যে কেটে নিয়েছি। তো এইভাবে যার যেভাবে ইচ্ছে আপনারা ছেটে নিতে পারেন, পরিষ্কার করে নিতে পারেন। তো আসলে যার যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন। তো আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলো আদা কেটে নিয়েছি। তো সাথে আমি কিছু রসুন কেটেছি আর কিছু কুচি করে নিয়েছি। তো এটা কিভাবে ফ্রোজেন করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে সারা বছর জুড়ে কিভাবে আপনারা আদা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখন কিন্তু আদা মানে খুব স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে, তো এখনই কিন্তু সময় আদাটা সংরক্ষণ করার। তো আমি এখানে 250 গ্রাম আদা, 250 গ্রাম রসুন আলাদা করে নিয়েছি, আর এখানে হচ্ছে 500 গ্রাম আদা। তো এভাবে কিন্তু আপনারা কিন্তু একটু একটু করে ফ্রোজেন করে রাখতে পারেন। তো আমি একটা আইডিয়া দেখাচ্ছি। এখানে 250 গ্রাম আদা আর 250 গ্রাম রসুনের সাথে 20 গ্রাম জিরা দিয়েছি। আর যেটা আপনাকে মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তেল এবং লবণ না দিলে কিন্তু এই যে আদার পেস্টটা ডিপ ফ্রিজে নর্মাল থাকবে না। তো আমার প্রিয় আপুরা, তো এখানে অবশ্যই তেল এবং লবণটা অবশ্যই অ্যাড করবেন যদি আপনারা ডিপ ফ্রিজে নর্মাল আদা রসুন খেতে চান। তো আমি এখানে কিন্তু 250 গ্রাম আদা, 250 গ্রাম রসুনের সাথে 120 গ্রাম হচ্ছে তেল আর 100 গ্রাম লবণ দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছি। সাথে তো জিরা 20 গ্রাম দিয়েছি। তো এটা কিন্তু একটা পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দেখুন, তো এটার পেস্টটা যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন, এটা কিন্তু সহজে মানে শক্ত হবে না, নর্মাল থাকবে। কারণ এটার হচ্ছে যে তেল এবং লবণটা দিয়েছি, এটার কারণে কিন্তু এটা শক্ত হবে না। এটা ডিপ ফ্রিজে রাখলে একদম নরম থাকবে। তো আপনারা কিন্তু চাইলে সারা বছর এভাবে মানে ডিপ ফ্রিজে আদা রসুন বাটা নরম খেতে পারেন। তো আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, এখানে জিরা ছাড়া। তো একই প্রসেসে দিচ্ছি, এখানে শুধু জিরাটা মেলাবো না আর কি, জিরা ছাড়া। আপনারা যদি চাইলে জিরা ছাড়া আদা এবং রসুন সাথে লবণ আর তেলটা মিশিয়ে একই প্রসেসে এটা হচ্ছে আপনারা একই পরিমাণে করে নিতে পারেন। তো আমি এইটা আরেকটা দেখাচ্ছি। তো এই দুইটাই আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, ডিপ থেকে বের করে আপনাদের মাঝে শেয়ার করছি। তো দেখুন, তো ফাইনালি আমি কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এখন এটা আমি ডিপে রেখে দেব। তা এখন আমি আরেকটা পদ্ধতি শেয়ার করবো, এটা হচ্ছে শুধু আদা। আপনারা যেহেতু এখন আদার সিজন, তা আপনারা চাইলে শুধু আদাটাকে এইভাবে পেস্ট করে কিউব করে করে রেখে দিতে পারেন আইস বক্সে। এটা কিন্তু আপনাদের অনেক বেশি কাজে লাগবে। যখন আদার দাম বেড়ে যায়, তখন কিন্তু আপনারা এই আদাগুলো সাথে রসুন মিলিয়ে আবার ভালো করে পেস্ট করে নিলে কিন্তু মানে আপনারা ফ্রেশ আদা পেয়ে যাবেন। এখন যেহেতু আদা অ্যাভেলেবেল এবং বাজারে পাওয়া যাচ্ছে, আর খুবই সস্তা মূল্যে এখন আদা আপনারা পাবেন। তো যখনই মানে মূল্যটা খুব কম থাকে, তখনই কিন্তু আদাটা সংরক্ষণ করতে হয়। আর এটা কিন্তু আর 1-2 মাস পরে কিন্তু দাম বেড়ে যাবে। এখন আমি এই আদাগুলো 80 টাকা করে এনেছি। তো দেখা যাচ্ছে এটা রোজার মধ্যে কিন্তু 3 গুণ বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু সংসারে অনেকটা মানে টাকা বাঁচাতে পারেন এই টিপসটি ফলো করে। তো আমি একদিন পরে সেই আদা রসুনটি বের করলাম ডিপ থেকে। তো একটা দেখুন জিরা মিক্সড করা, আরেকটা হচ্ছে জিরা ছাড়া।
দুইটাই কিন্তু আমি ফ্রোজেন করেছি, কিন্তু দুটোটাই নর্মাল আছে। তো আমি আপনাদের হচ্ছে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা নর্মাল আছে এখনও। তো আজকে এই টিপসগুলো থেকে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো দেখুন এখনও কতটা নরম আছে, হাত দিয়েই বোঝা যাচ্ছে। তা আমি কেটে আপনাদের মাঝে সার্ভ করে দেখাচ্ছি কতটা নর্মাল আছে। তো দেখুন মাশাআল্লাহ, দেখে মনে হচ্ছে পুরো একদম আইসক্রিমের মতো লাগছে। তা আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করে সারা বছরই আপনারা ডিপ ফ্রিজে আদা রসুন নর্মাল করে খেতে পারবেন। আশা করছি এখন থেকে আর আপনারা এই আদা রসুন নিয়ে অনেক যে ঝামেলাটা সেটা আর থাকবে না। তবে এখানে একটু তেল আর লবণের ব্যবহার করতে হবে, কিন্তু আপনারা হয়তো ভাবছেন এত তেল লবণ এই আদা রসুনের মধ্যে দিলে আমাদের অপচয় হবে। না, প্রিয় পোড়া একদমই হবে না। কারণ এক চামচ আদা রসুনের মধ্যে কতটুকু তেল বা কতটুকু লবণ থাকবে এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর যখন আপনারা এটা ব্যবহার করবেন তো লবণ আর তেলটা অবশ্যই আপনারা খেয়াল করবেন যদি আপনাদের সন্দেহ থাকে। তা আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়াতে অনেক বেশি এই টিপসটি ভালো লাগবে। আজকে যে 4টি ইউনিক পদ্ধতি দেখালাম আদা রসুন সংরক্ষণ করার এবং ডিপ ফ্রিজে কীভাবে নরমাল করে খেতে পারেন, তো আশা করছি এই টিপসগুলো থেকে অনেক বেশি উপকৃত হবেন এবং সংসারে কিন্তু এ থেকে অনেক হাজার হাজার টাকা আপনারা বাঁচিয়ে ফেলতে পারবেন। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা সংসারের প্রত্যেকটা জিনিসেই সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং এ থেকে সংসারটা আপনাদের সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। তো দেখুন আমি যেটা কিউব করে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এইটা যেটা কুচি করে রেখেছি এই আদাটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। যেহেতু সামনে রমজান মাস, তো রমজান মাসে আপনারা চাইলে কিন্তু এই কুচি আদা হালিম ব্যবহারের জন্য ব্যবহার করতে পারেন, হালিমের ক্ষেত্রে তো অনেকটা বেশি উপকৃত হবে। আর যে কিউব করে রেখেছি আদাটা, সেটা যখন আদার দাম বেড়ে যাবে তখন কিন্তু আপনারা এই আদার সাথে মানে নর্মালি রসুনটা মিলিয়ে কিন্তু আবার ব্লেন্ড করে নেবেন, তাহলে কিন্তু দুইটা একসাথে মিলিয়ে নিলে অথবা আলাদা আলাদা করে রেখে দিল সেটাও কিন্তু আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তা আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিরা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।